আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কামিজের সাইড ফাড়া কিভাবে সেলাই করতে হয় সঠিক নিয়মে। তো সর্বপ্রথম আমরা কামিজের যে উপরের সেলাইটা আছে আমরা ঠিক এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে দাগে দাগে। এই পাশটা সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় পাশে আমরা অ্যাকুরেট মাপ দিয়ে ঠিক এভাবে দাগ দিয়ে নেব। এই দাগটা হয়ে যাওয়ার পর আমরা সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এবং এভাবে চক দিয়ে দাগ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের জন্য সেলাই করতে একটু সহজ হবে। আমরা দাগে দাগে সেলাই করে দেব। তারপর ঠিক এভাবে আমরা কাপড়টাকে ঘুরিয়ে মেশিন থেকে না খুলে এটার উপরে আমরা আরো একটা সেলাই বসিয়ে দিতে হবে একদম অ্যাকুরেট মাপ বরাবর করে। সাইড ফাড়াটা সেলাই করার জন্য আমরা চলে যাব ঠিক এভাবে উল্টা পাশে, তারপর একটা ভাঁজ দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে ঠিক এভাবে আমরা এতটুকু চড়া করে এভাবে সেলাই বসিয়ে দিতে হবে। তো ঠিক এভাবে আমরা সেলাই করতে করতে আমরা একদম চলে যাব কোমর পর্যন্ত। সেলাইটা কোথাও মোটা এবং কোথাও চিকন করা যাবে না। আমরা যখন হিপের কাছে আসবো ঠিক এভাবে কাপড়টাকে দুই দিকে টান দিয়ে এখানে যেন গোছানো না হয়ে থাকে বা ভালোভাবে আমরা এভাবে সেলাই বসিয়ে দিতে হবে। তারপর আমরা এভাবে ঠিক ঘুরিয়ে নেব। ঘুরানো হয়ে যাওয়ার পর আমরা ওই পাশটা যেরকম চড়া করে দিয়েছি এই পাশটা ঠিক একই রকম চড়া করে এবং এই সেলাইটা আমরা একদম মুখে মুখে দিয়ে যেতে হবে। তারপর ঠিক এভাবে আমরা মেশিন থেকে না খুলে আমরা এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা ঠিক এভাবে একদম মুখে মুখে সেলাইটা বসিয়ে দেব। আমরা কামিজের সাইড ফাড়াটা যত বেশি সুন্দর হবে ঠিক তত বেশি আমাদের কামিজটা দেখতে সুন্দর হবে। এই পাশটা সেলাই করে নেব ঠিক এই নিয়মে। এই পাশটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা চলে যাব দ্বিতীয় পাশে। দ্বিতীয় পাশেও ঠিক একই রকম করে আমরা ভাঁজ দিয়ে নিতে হবে। এই ভাঁজটা হয়ে যাওয়ার পর আমরা ওই পাশটা যেরকম চড়া দিয়েছিলাম ঠিক একই রকম চড়া করে আমরা এই পাশটা এভাবে দিয়ে দিব। আমরা দোনোটা পাশ আমাদের লক্ষ্য রাখতে হবে, দোনোটা পাশ যেন আমাদের একই রকম মোটা হয়। তারপর ঠিক এভাবে আমরা এখানে আসার পর এভাবে ঘুরিয়ে নিতে হবে। এখানে আমরা নিচের কাপড়টা টান রাখতে হবে যেন নিচে কুচকানো না হয়ে থাকে। তারপর ঠিক এভাবে আমরা এই পাশটা একই রকম চড়া আমরা চারোটা পার্ট একই রকম চড়া দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। তারপর ঠিক চলে যাব আমরা শোপারে যাওয়ার পর ঠিক এভাবে আমরা একদম মুখে মুখে সুন্দর করে আমরা এভাবে সেলাইটা বসিয়ে দিতে হবে পুরা দুটোটা সাইড ফাড়ার ভিতরে। তারপর আমাদের যে কাজটা করতে হবে আমরা ঠিক কোমরের দিকে এভাবে মিলিয়ে নিব, নিয়ে আমাদের যে বাড়তি কাপড়টা এটা আমরা কাটিং করে দেবো, তাহলে আমাদের সাইড ফাড়ার কোনাটা একটা বড় একটা ছোট হবে না। তারপর ঠিক এভাবে একটা ভাঁজ বসিয়ে দেব। ঠিক এভাবে আমরা সাইড ফাড়াটা যেরকম মোটা করে দিয়েছিলাম ঠিক একই রকম মোটা করে আমরা ঠিক এভাবে কাপড়টাকে এভাবে নিচের কাপড়টাকে আমরা টান রেখে উপরের কাপড়টাকে লুজ দিয়ে ঠিক এভাবে, তাহলে আমাদের লাস্টে কোনাটা আর বের হবে না। তারপর ঠিক এভাবে আমরা এখানেও আরেকটা সেলাই বসিয়ে দেব। এই নিয়মে সেলাই করলে সোজা এবং সুন্দর হবে। আমাদের এই ধরনের থ্রি পিস গুলোর ভিতরে এরকম এক কালার কাপড় থাকে। তারপর আমরা 3 ইঞ্চি চওড়া একটা কাপড় নেব, ডাবলে 6 ইঞ্চি। তারপর এভাবে 3 ইঞ্চি আলাদা করে আমরা কাটিং করে নেব। তারপর শোপার দুইটাকে আমরা একসাথ করে এখানে আমরা এভাবে ঠিক সেলাই বসিয়ে দেবো, তাহলে আমাদের এই কাপড়টা দিয়ে পাইপিং এবং বর্ডার একসাথে হয়ে যাবে এবং দেখতে অনেক বেশি সুন্দর হবে। এই নিয়মে সেলাই দিয়ে দিবেন এই ধরনের কাপড়গুলোর মধ্যে। তারপর ঠিক এভাবে ভিতরের দিকে দিয়ে আমরা নখ দিয়ে হালকা ঘষা দিয়ে দিতে হবে। ঘষা দেওয়ার পর ঠিক এভাবে আমাদের যতটুকু পরিমাণ পাইপিং দিলে সুন্দর হবে ঠিক এতটুকু পরিমাণ আমরা সুন্দর করে মিলিয়ে এটাকে ধরে নিতে হবে। ধরার পর ঠিক এভাবে আমরা একদম মুখে মুখে সবুজ কাপড়ের উপর এভাবে সেলাইটা বসিয়ে দেব। তারপর ঠিক এভাবে চলে যাব উল্টা পাশে, ঠিক এতটুকু পরিমাণ একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজটা হয়ে যাওয়ার পর এভাবে সুন্দরভাবে আমরা মিলিয়ে বসিয়ে নিতে হবে। তারপর ঠিক এখানেও আমরা পিছনে হাত রেখে এভাবে সুন্দর করে একটা সেলাই বসিয়ে দেব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।